যেদিন মনে হবে আজ একটু রান্নায় ফাঁকি মারা যাক, সেই দিনের জন্য এই রেসিপিটি চমৎকার। কেন বলছি? তবে দেখুন, আমরা আজকে রান্না করছি ওল ডাঁটার তরকারি। তার জন্য ওল ডাঁটাটাকে দেখলেন গাছ থেকে কেটে নেওয়া হয়েছে, এটা আমাদের নিজেদের বাগান থেকে কাটা। রান্নার যাবতীয় উপকরণ এবার আমরা এক এক করে রেডি করে নেব। প্রথমে ওল ডাঁটাগুলোকে লম্বায় কাটতে হবে, পটলটাকেও একই রকম দেখতে যাতে হয় সেইভাবেই শেপ দিতে হবে। এবার এক এক করে মশলাগুলো সাজিয়ে ফেলি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে বাটা, নুন আর হলুদ। এবার কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলোকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে, যেন সম্পূর্ণ ভাজা না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এরপর চিংড়িটাকেও হালকাভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে কম ভাজতে হয়, কারণ বেশি ভাজা হলে ফ্লেভারটা আর পাওয়া যায় না। তো চলুন এবার মশলা রেডি করি। কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। যেমন ঝাল খাবেন আপনারা সেই হিসাবে ঝালটা এখানে নিজেরা ডিসাইড করে নেবেন। যেহেতু ওল গাছ দিয়ে রান্না, তাই একটু আগে থাকতে একটু ভাপিয়ে নিতে হবে এই ওল ডাঁটাগুলোকে, যাতে কোনো রকম কুটকুটে না হয়। তো জল ছেঁকে ছেঁকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, আর আগে থেকে ভেজে রাখা পটলগুলোও এবার এখানে দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে মিক্স করে এবার স্বাদ অনুযায়ী নুন ছড়িয়ে দিন এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে এবার অ্যাড করে দিন, দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আজকের এই রান্নাটা গরম ভাতে শুধু খেতেই দুর্দান্ত লাগে। এর জন্য আর কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না সেই দিনের ভাত খাওয়ার, তাই জন্য বললাম ফাঁকি মারার জন্য বেস্ট। তো কিছুক্ষণ ঢাকা চাপা রাখার পরে এবার আসল ইনগ্রিডিয়েন্টস আমাদের এই রান্না, সেটা হচ্ছে সর্ষে বাটা। এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্লেভারের জন্য চাপা দেওয়ার পরে রেডি আমাদের রান্না। আপনারাও ট্রাই করুন।